This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে লুসিফার একজন স্বর্গদূত ছিলেন, তিনি কেন শয়তান হয়ে গেলেন। আর আমরা এই ভিডিওর মাধ্যমে এটাও জানার চেষ্টা করব যে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি আমাদের নির্মাণকর্তা, যিনি লুসিফারকেও সৃষ্টি করেছেন, তিনি চাইলেই এই লুসিফারকে, শয়তানকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু তিনি কেন এই লুসিফারকে ধ্বংস করছেন না, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগত করছি। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যারা আপনারা চার্চে যান বা মণ্ডলীতে যান তারা অবশ্যই শুনে থাকবেন যে এই ব্যক্তির মধ্যে শয়তান কাজ করছে, এই ব্যক্তি শয়তানের মতন কাজ করছে। এই শয়তান শব্দটা কোথা থেকে এসেছে? এই শয়তান শব্দটা বাইবেল থেকে নেওয়া হয়েছে। শেতন শব্দ থেকে এই শয়তান শব্দের উদ্ভব। অনেকেই বলেন শয়তান কেমন, শয়তান কেমন দেখতে, শয়তান কিরকম হয়। অনেক লোকই বলেন যে শয়তান একটি আত্মা, শয়তান কেউ কেউ বলেন যে শয়তান হচ্ছে একটি শরীর, আবার অনেকে বলেন শয়তান হচ্ছে দুষ্ট আত্মাদের সর্দার। আমি আপনাদেরকে বলছি শয়তান একটি ব্যক্তি। যেমন আমি একজন ব্যক্তি, আপনারা একজন ব্যক্তি, তেমনি শয়তান হলেন একজন ব্যক্তি। শয়তানেরও চিন্তা করার শক্তি আছে এবং বোঝার শক্তি আছে। শয়তানও কোনো কিছুকে তৈরি করা বা কোনো কিছু কাজকে বিগড়ে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার জীবনে কোনো কাজকে তৈরি করার বা আপনার জীবনে সব কিছু বিগড়ে দেওয়ার ক্ষমতা শয়তানের আছে। শয়তান প্রথমে ছিল একজন স্বর্গদূত। পরমেশ্বর সর্বাঙ্গ সুন্দরভাবে শয়তানকে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। পরমেশ্বর যখন শয়তানকে সৃষ্টি করেছিলেন তখন তার মধ্যে কোনো খারাপ চিন্তাভাবনা ছিল না। সৃষ্টির পর শয়তান নিষ্পাপ, নিষ্কলঙ্ক ছিল। শয়তান যখন গান করত, এত অদ্ভুত গান করত যা সকলের মন মুগ্ধ করে দিত। পরমেশ্বর এই লুসিফারকে তৈরি করার সময় কোনো অংশে কম করেননি। তিনি সর্বাঙ্গ সুন্দরভাবে, নিখুঁতভাবে একদম পরমেশ্বর লুসিফারকে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। যখন শয়তান গান করত বা কোনো বাদ্যযন্ত্র বা মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতো, তখন স্বর্গের সবাই মোহিত হয়ে যেত। তার গানে, তার মিউজিকে সবাই মনোমুগ্ধ হয়ে যেত। বন্ধুরা, আপনারা ভাবছেন যে শয়তান যখন সর্বদিক থেকে এত সুন্দর ছিল, তার চিন্তাভাবনা যখন এত সুন্দর ছিল, তার গুণ যখন এত ভালো ছিল, তখন সে স্বর্গদূত থেকে কিভাবে শয়তানে পরিণত হয়ে গেল? বন্ধুরা, আমি যে কথা আপনাদেরকে বলতে চলেছি আপনারা মনোযোগ সহকারে সেই কথাগুলি শুনুন। দেখুন বন্ধুরা, পরমেশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে তার হাতের পুতুল করে রাখেননি। তিনি আমাদের প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন। সে আমাকে হোক, আপনাকে হোক, পরমেশ্বর তার প্রত্যেকটি সৃষ্ট জিনিসকে তিনি স্বাধীনতা দিয়েছেন। পরমেশ্বর কাউকেই বন্দি করে তার হাতের পুতুল করে তার ইশারাতে নাচার জন্য সৃষ্টি করেননি। আজ আপনারা যদি কোনো পাপ করেন, কোনো খারাপ কাজ করেন, মন্দ চিন্তা ভাবনা করেন, এই কারণেই করতে পারছেন কারণ পরমেশ্বর আপনাকে স্বাধীনতা দিয়েছে। পরমেশ্বর যদি আমাদেরকে তার কন্ট্রোলে রাখতেন এবং তিনি যদি বলতেন আমি যা বলবো সেটাই তোমাদেরকে করতে হবে, আমি যা করতে বলবো সেটাই তোমরা করতে পারবে, এর বাইরে তোমাদের নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা দিয়ে কোনো কিছুই করবে না, তাহলে আজকে মানুষ এত পাপ করতো না। কিন্তু পরমেশ্বর আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। কেন? কারণ পরমেশ্বর আমাদেরকে ভালোবাসেন। লুসিফারও পরমেশ্বরের সৃষ্টি ছিল, আর লুসিফার পরমেশ্বরের এই স্বাধীনতার অন্যায়ভাবে সুযোগ নিয়েছিল। অন্যায়ভাবে সুযোগ নেওয়ার কারণেই আজকে স্বর্গদূত লুসিফার শয়তানে পরিণত হয়েছে। এই কারণে লুসিফার স্বর্গদূতের মধ্যে পাপ এসেছিল, মন্দ চিন্তা এসেছিল। আর আপনারা তো প্রত্যেকেই জানেন পরমেশ্বর মন্দকে, পাপকে
মন থেকে ঘৃণা করেন। আর সেটা মানুষ হোক বা স্বর্গদূত, প্রত্যেকের ক্ষেত্রেই পরমেশ্বর মন্দকে, পাপকে ঘৃণা করেন। যখন লুসিফার স্বর্গদূতের মধ্যে পাপ এসেছিল তখন পরমেশ্বর লুসিফারকে স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন। এরপর যখন পরমেশ্বর আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন, সেই আদম এবং হাওয়ার উপরে তার কর্তৃত্ব স্থাপন করে, তাদেরকে ভ্রমিত করে, তাদেরকে পথভ্রষ্ট করে এবং আদম ও হাওয়ার সন্তানদের উপর নিজের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে। আপনারা দেখবেন পরমেশ্বর লুসিফারকে যে কলা এবং গুণ দান করেছিলেন, আজকে সেই কলা এবং গুণের মাধ্যমে এই লুসিফার মানুষকে, হাজার হাজার লাখ লাখ মানুষকে নরকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা যদি জিহিজকেল 28 অধ্যায় 13 পদ পড়ি তো সেখানে লেখা আছে, তুমি সৌন্দর্য সিদ্ধ, তুমি ঈশ্বরের উদ্যান এদেনে ছিলে, সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চুনি, পিতমণি, হীরক, বৈদর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হিরণমণি ও মরকত এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল। তোমার ঢাকের ও বাঁশির কারুকার্য তোমার মধ্যে ছিল। তোমার সৃষ্টির দিনে এই সকল প্রস্তুত করা হয়েছিল। এই বচনটির অর্থ হল পরমেশ্বর লুসিফার স্বর্গদূতকে এই সমস্ত কলার দান দিয়েছিলেন এবং তিনি যখন তাকে সৃষ্টি করেছিলেন এই সমস্ত প্রস্তর এবং বাদ্যযন্ত্র এবং বাঁশুরি, এই সমস্ত কিছু তখন কিন্তু সৃষ্টি হয়েছিল। আজ যা মানুষের মধ্যে রয়েছে তা কিন্তু এই লুসিফার স্বর্গদূতকেও পরমেশ্বর দান করেছিলেন। শয়তান লুসিফার আজ এই কলাকে ব্যবহার করেই মানুষকে তার দিকে আকৃষ্ট করছে। আপনারা দেখবেন গলিতে, রাস্তায়, সড়কে, বিভিন্ন জায়গায় যে সমস্ত গান সঙ্গীত বাজে তার মধ্যে কিন্তু ব্যভিচার লুকিয়ে থাকে। আজকে অনেক সিনেমার মধ্যেই যে সমস্ত জিনিসগুলো দেখানো হয় তার মধ্যে কিন্তু ব্যভিচার লুকানো থাকে, নগ্নতা থাকে, তার মধ্যে অনেক খারাপ জিনিস কিন্তু দেখানো হয়। আমরা পরমেশ্বরের সৃষ্ট মনুষ্য জাতি এই সমস্ত জিনিসগুলো দেখার পর আমাদের মন কিন্তু উত্তেজিত হয়, আমাদের শান্তি, আমাদের নিজস্ব ঈশ্বরের শান্তি নষ্ট হয়, আমরা বিপথে পরিচালিত হই। আমরা পরমেশ্বরের পথ ছেড়ে আমরা এই সমস্ত চিন্তাভাবনার মধ্যে নিজেদেরকে টেনে নিয়ে যাই। আমরা এই চিন্তাভাবনার মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করি। আসলে আজ এই রকম জিনিসগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে লুসিফারের কারণে। লুসিফারই এইরকমভাবে প্রত্যেকটি মনুষ্য জাতির, মনুষ্য সন্তানকে বিপথে পরিচালনা করতে চাইছে। পরমেশ্বর স্বর্গদূত লুসিফারকে যে কলার দান দিয়েছিলেন, আজ সেই কলা ব্যবহার করে মানুষকে পথভ্রষ্ট করছে, মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, হাজারো, করোড়ো, লাখো লোককে নরকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এমনটা নয় যে লুসিফার একা এই সমস্ত জিনিসগুলো করছে। লুসিফারের আন্ডারে, লুসিফারের অধীনে হাজারো, লাখো, করোড়ো এইরকম শয়তান রয়েছে। লুসিফারের এই সমস্ত চক্রান্তগুলোকে সফল করছে, তার লুসিফারের চিন্তাভাবনাগুলোকে মানুষের মধ্যে ঢুকিয়ে মানুষকে বিপথে পরিচালনা করছে। দেখবেন যখন কোনো বিশ্বাসী ভাই বোনেরা বাইবেলের বচন অনুসারে নিজের জীবনযাপন করতে চাইছে, বাইবেল পাঠ করছে, পরমেশ্বরের প্রার্থনা করছে, তো তখন এই সমস্ত লুসিফারের যে সমস্ত শয়তানের যে দল রয়েছে তারা কিন্তু তাকে বিভিন্নভাবে চক্রান্ত করে তাকে বাইবেল থেকে, তাকে পরমেশ্বরের বচন থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে পরমেশ্বরের বচনে কেউ না আসতে পারে, পরমেশ্বরের বচন অনুসারে জীবন ধারণ যেন কোনো মানুষ না করতে পারে। তারা সবসময় চেষ্টা করছে পরমেশ্বরের বচন থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যেতে, পাপের পথে নিয়ে যেতে। এমনটা নয় যে শয়তান সর্বদাই আমাদের ক্ষতি করতে পারবে, আমার, আপনার এবং সমস্ত বিশ্বাসী ভাই বোনেদের ক্ষতি করতে পারবে। আমরা যদি পরমেশ্বরের পথে থাকতে পারি, পরমেশ্বরের বচন মেনে চলতে পারি, পরমেশ্বর আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করবে। তাহলে আপনারা ভাববেন যে শয়তান কি কখনোই মরবে না? পরমেশ্বর কি শয়তানকে কখনোই মারবে না? পরমেশ্বর কি শয়তানকে এইভাবেই ছেড়ে রাখবেন? না, প্রভু যীশুখ্রিস্ট যখন পুনরায় আসবেন তখন কিন্তু এই শয়তানকে অথা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। বন্ধুরা, আমরা যদি প্রকাশিত বাক্য 20 অধ্যায় তার 3 পদ পড়ি তো সেখানে লেখা আছে, আর তাহাকে অগাধ লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বন্ধ করিয়া মুদ্রাঙ্কিত করিলেন, যেন ওই সহস্র বৎসর সম্পূর্ণ না হইলে সে জাতিবৃন্দকে আর ভ্রান্ত করিতে না পারে। তৎপরে অল্পকালের নিমিত্তে তাহাকে মুক্ত হইতে হবে। বন্ধুরা,
এইভাবেই শয়তান লুসিফারকে অথাকুণ্ডের অগ্নিতে নিক্ষেপ করা হবে। যখন পুনরায় প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন, তখন এই লুসিফারকে অথাকুণ্ডের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, এবং যাতে আর কোনো মানবজাতির কোনো সন্তানকে সে বিভ্রান্ত না করতে পারে, পথভ্রষ্ট না করতে পারে, পাপে পতিত না করতে পারে। তো বন্ধুরা, আজকে আমি এইটুকুই আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার জন্য প্রার্থনা করা হবে।